सपर्यगाच्छुक्रमकाय प्रणमस्माभिरं शुद्धमपापविद्धं कविमनीषे परिभूः स्वयं भूयाथातुत्यतोरथा यदधाशाश्वती भव समाभ्य एतस्माच्छायते प्राणो मनः सर्वेन्द्रियाणि च खम्वायु ज्योतिरापः पृथिवी विश्वस्य धारिणी भयादस्याग्निस्तपति भयात्पति सूर्यः भयाश्च वायुश्च मृत्युर्धावति पंचमः। তিনি সর্বব্যাপী, নির্মল, নিরবয়, শিরানুপুরোহিত, শুদ্ধ, অপাপবিত্র। তিনি সর্বদর্শী, মনের নিয়ন্তা। তিনি সকলের শ্রেষ্ঠ এবং সপ্রকাশ। তিনি সর্বকালে প্রজাদেরকে যথোপযুক্ত অর্থ সকল বিধান করছেন। এ থেকেই প্রাণ, মন ও সমুদয় ইন্দ্রিয় এবং আকাশ, বায়ু, জ্যোতি, জল ও সকলের আধার এই পৃথিবী উৎপন্ন হয়। এর ভয়ে অগ্নি প্রজ্বলিত হচ্ছে, এর ভয়ে সূর্য উত্তাপ দিচ্ছে, এর ভয়ে মেঘ বাড়ি বর্ষণ করছে, বায়ু সঞ্চলিত হচ্ছে এবং মৃত্যু সঞ্চলন করছে। আনন্দাধেব কলবিমানি ভূতানি জায়ন্তে আনন্দেন জাতানি জীবন্তি আনন্দং প্রয়ন্ত্যভিসংরুষন্তি। আনন্দ স্বরূপ পরব্রহ্ম থেকে এই ভূত সকল উৎপন্ন হয়। উৎপন্ন হয়ে আনন্দ স্বরূপ ব্রহ্ম কর্তৃক জীবিত থাকে এবং প্রলয়কালে আনন্দ স্বরূপ ব্রহ্মের প্রতি গমন করে ও তার মধ্যে প্রবেশ করে। यस्मिन् सर्वाणि भूतानि आत्मैवाभूत विजानतः तत्र को मोहः कः शोक एकत्वमनुपश्यतः। যিনি জেনেছেন যে তাঁর আত্মাই সর্বত্র পরিব্যাপ্ত এবং যিনি সর্বত্র একই আত্মাকে দর্শন করেন, সেই জ্ঞানী ব্যক্তি শোক বা মোহ থাকে না। সমোদতে মোদনীয়ং হি লব্ধ্বা তরতি শোকং তরতি পাপমানং গুহাগ্রন্থিভ্যো বিমুক্তো অমৃতো ভবতি। তিনি আনন্দনীয় পরব্রহ্মকে লাভ করে আনন্দিত হন। তিনি শোক থেকে উত্তীর্ণ হন, তিনি পাপ থেকে উত্তীর্ণ হন এবং হৃদয় গ্রন্থি সমুদয় থেকে বিমুক্ত হয়ে অমৃত হন। তং বেদ্যং পুরুষং ভেদ যথা মামো মৃত্যুঃ পরিব্যথাঃ। তোমাদের মৃত্যু ভয়ের পীড়া না হয়, এই প্রযুক্ত সেই বেদ বর্ণিত মহান পুরুষকে জানো। ও
রচিত মাতৃশাস্ত্র প্রবন্ধের আমি অংশ বিশেষ পাঠ করছি। একেবারে আমাদের মানব জন্মের প্রথম মুহূর্তে মার কোলে মানুষের জন্ম, এটি মানুষের মস্ত কথা এবং প্রথম কথা। জীবনের প্রথম মুহূর্তে তার অধিকারের আনন্দ নেই, তার জন্য প্রাণ দিতে পারে এত বড় স্নেহ তার জন্য অপেক্ষা করে আছে। জগতে এত তার মূল্য, এ মূল্য তাকে উপার্জন করতে হয়নি, এ মূল্য সে একেবারেই পেয়েছে। মাতাই শিশুকে জানিয়ে দিলে বিশাল বিশ্বজগৎ তার আত্মীয়, নইলে মাতা তার আপন হতো না। মাতাই তাকে জানিয়ে দিলে নিখিলের ভিতর দিয়ে যে যোগের সূত্র তাকে বেঁধেছে সেটি কেবল প্রাকৃতিক কার্যকারণের সূত্র নয়, সে একটি আত্মীয়তার সূত্র। সেই চিরন্তন আত্মীয়তা পিতামাতার মধ্যে রূপ গ্রহণ করে জীবনের আরম্ভে শিশুকে এই জগতে প্রথম অভ্যর্থনা করে নিলে। একেবারেই যে অপরিচিত, এক নিমেষেই তাকে সুপরিচিত বলে গ্রহণ করবে। সে কে, এমনটা পারে কে, এ শক্তি আছে কার? সেই অনন্ত প্রেম যিনি সকলকেই চেনেন এবং সকলকেই চিনিয়ে দেন। শিশু মা বাপের কোলে জগৎকে যখন প্রথম দেখলে তখন কেউ তাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে না,
বিশ্ব ব্রহ্মাণ্ডের থেকে একটি ধ্বনি এলো, এসো এসো। সেই ধ্বনি মা বাপের কণ্ঠের ভিতর দিয়ে এলো, কিন্তু সে কি মা বাপেরই কথা? সেটি যার কথা অনেক তাকেই মানুষ বলেছে পিতা নভসী। শিশু জন্মালো আনন্দের মধ্যে, কেবল কার্যকারণের মধ্যে নয়। তাকে নিয়ে মা বাপের খুশি, মা বাপকে নিয়ে তার খুশি। এই আনন্দের ভিতর দিয়ে জগতের সঙ্গে তার সম্বন্ধ আরম্ভ হলো। এই যে আনন্দ, এই আনন্দ ছিল কোথায়? এই আনন্দ আসে কোথা থেকে? যে পিতামাতার ভিতর দিয়ে শিশু একে পেয়েছে, সেই পিতামাতা একে পাবে কোথায়? এটি তাদের নিজের সম্পত্তি। এই আনন্দ জীবনের প্রথম মুহূর্তেই যেখান থেকে এসে পৌঁছলো, সেখানে মানুষের চিত্ত গিয়ে যখন উত্তীর্ণ হয়, তখনই এত বড় কথা সে অতি সহজেই বলে, পিতা নসি, তুমি আমার পিতা, আমার মাতা। মা যখন ইন্দ্রিয়বোধের কাছে প্রত্যক্ষ ছিলেন, তখন তাকে এত বড় করে দেখবার অবকাশ ছিল না। তখন তিনি সংসারে আচ্ছন্ন হয়ে দেখা দিতেন। আজ তার সমস্ত আবরণ ঘুচে গিয়েছে। যেখানে তিনি পরিপূর্ণ সত্য, সেখানে আজ তাকে দেখে নিতে হবে। যিনি জন্মদান করে নিজের মাতৃত্বের মধ্য দিয়ে বিশ্ব মাতার পরিচয় সাধন করিয়েছেন, আজ তিনি মৃত্যুর পর্দা সরিয়ে দিয়ে সংসারে আচ্ছাদন ছিন্ন করে সেই বিশ্ব জননীর মধ্যে নিজের মাতৃত্বের চিরন্তন মূর্তিটি সন্তানের চোখে প্রকাশ করে দিন। শ্রাদ্ধ দিনের ভিতরকার কথাটি শ্রদ্ধা। শ্রদ্ধা শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। আজ এই শ্রদ্ধাটিকে হৃদয়ে জাগ্রত করে তুলতে হবে যে মা আছেন, মা সত্যের মধ্যে আছেন। শোকানলের আলোকেই এই শ্রদ্ধাকে উজ্জ্বল করে তুলতে হবে যে মা আছেন, তিনি কখনোই হারাতে পারেন না। সত্যের মধ্যে মা চিরকাল ছিলেন বলেই তাকে একদিন পেয়েছি, নইলে একদিনও পেতুম না। এবং সত্যের মধ্যেই মা আছেন বলেই আজও তার অবসান নেই। প্রিয়জনের মৃত্যুর পরে প্রেমের আলোকে আমরা এই অনন্ত অমৃতলোককে আবিষ্কার করে থাকি। সেই তো আমাদের শ্রদ্ধার দিন, সত্যের প্রতি শ্রদ্ধা, অমৃতের প্রতি শ্রদ্ধা। শ্রাদ্ধের দিনে আমরা মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে অমৃতের প্রতি সেই শ্রদ্ধা নিবেদন করি। সেই শ্রদ্ধা প্রকাশ করার দিন শ্রাদ্ধের দিন। মাতার জীবিতকালে যখন বলেছি মা তুমি আছো, তার চেয়ে ঢের পরিপূর্ণ করে বলা আজকের বলা যে মা তুমি আছো। তার মধ্যে আরেকটি গভীরতম শ্রদ্ধার কথা আছে, পিতা নসি। হে আমার অনন্ত পিতামাতা, তুমি আছো, তাই আমার মাকে কোনোদিন হারাবার জো নেই।
আমার দিদার নাম সজনী বাসন্তী সাহা। দিদার জন্মসাল আনুমানিক 1927 খ্রিস্টাব্দ। দিদা বীরভূম জেলার কামারপাড়া গ্রামে একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বাবার নাম রাজবল্লভ দেবাংশী ও মায়ের নাম সুশীলা দেবী। দিদারা 3 বোন ছিলেন। দিদা ছিলেন মধ্যম কন্যা। দিদা কোনোদিন বিদ্যালয়ে যাননি। দিদার কোনো অক্ষরজ্ঞান ছিল না। মাত্র 6 বছর বয়সে বর্ধমান জেলার অন্তর্গত জ্ঞানদাস কাঁদরা গ্রামে একটি সম্ভ্রান্ত পরিবারে বিবাহ হয়। স্বামীর নাম দেবীপদ সাহা। তিনি কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন। দিদার বিবাহের সময় দাদুর বয়স ছিল সম্ভবত 24 বছর। দিদা বিয়ের পর কয়েকটি দিন মাত্র শ্বশুরবাড়িতে থাকেন, তারপর পিতৃগৃহে চলে আসেন। 20 বছর বয়সে পুনরায় স্বামীর গৃহে পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। দিদা ছিলেন বড় বউ, তাই অনিবার্যভাবে সংসারের নানা দায়িত্ব এসে পড়ে তাঁর উপর। সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজ গুণে সংসারের প্রধানা হয়ে ওঠেন। দিদার 24 বছর বয়সে প্রথম কন্যা সন্তানের জন্ম হয়। তার 4 বছর পর দ্বিতীয় কন্যা ও তারও 7 বছর পর কনিষ্ঠ কন্যা অর্থাৎ আমার মায়ের জন্ম হয়। আমার মায়ের যখন মাত্র 10 মাস বয়স, তখন দিদা স্বামীকে হারালেন। দিদার 35 বছর বয়স থেকে বৈধব্য জীবন শুরু হয়। তিনি 3 কন্যা সন্তানকে নিয়ে জীবনের কঠিনতম লড়াই শুরু করলেন দিদা। দাদুর মৃত্যুর পরে দিদার সংসারে কিছুদিন পর থেকেই অভাব শুরু হলো। গ্রামে একজন গৃহবধূ তেমন কাজ কোথায়? 3 মেয়ের অসন বসনের ব্যবস্থা কি হবে? দিদাকে কোমল বধূরূপটি থেকে বেরিয়ে আসতে হলো। লজ্জা, ভয় ও দ্বিধাদ্বন্দ্বকে দূরে সরিয়ে দিদা কঠিন শারীরিক পরিশ্রমের কাজ শুরু করলেন। দিনের বেলা সংসারের কাজকর্ম সেরে রাত্রি জেগে ঢেঁকিতে ধান ভাঙা, বিড়ি বাঁধার কাজ নিলেন। মেয়েদের লেখাপড়া বন্ধ হলো। কিছু জমি জমা বিক্রি করে 2 মেয়ের বিবাহ দিলেন। কিন্তু গ্রামে ধান কল এসে যাওয়ার কারণে ঢেঁকিতে ধান ছাঁটার কাজ প্রায় বন্ধ হয়ে গেল। আমার মা তখনও অবিবাহিত। মা ও মেয়ের দিন যাপনে আরো নানান কঠিন বাধা আসতে লাগল। আমার মাকে দিদা তার বোনের সংসারে রেখে দিয়ে গ্রাম ছাড়লেন। দুর্গাপুরের একটি পরিবারে রান্নার কাজ নিয়ে চলে গেলেন। সেখানে প্রায় 6 বছর কাজ করেন। এই কাজের পারিশ্রমিক জমিয়ে ও বোনেদের থেকে কিছু কিছু সাহায্য নিয়ে ছোট মেয়ে অর্থাৎ আমার মায়ের বিবাহ দেন। এরপর আমার জন্ম ও তার 4 বছর পর আমার বোনের জন্ম হলো। 2টি কন্যা সন্তানকে নিয়ে আমার মায়ের সাংসারিক চাপ লাঘবের জন্য দিদা বেশ কিছুদিন আমাদের বাড়িতে এসে রইলেন। ওদিকে দুর্গাপুর থেকে বারে বারে ডাক আসছে, ফিরে যাবেন মনস্থির করলেন। এমন সময় আমার বাবা নিরুদ্দেশ হলেন। আমার বয়স 4 আর বোনের 5 মাস। দিদা মাকে এমন অবস্থায় ফেলে আর কাজে ফিরতে পারলেন না। পাকাপাকিভাবে আমাদের সংসারে রয়ে গেলেন। হয়ে উঠলেন আমার মায়ের একমাত্র শক্ত অবলম্বন। দিদা, মা, 4 বছরের আমি আর 5 মাসের বোনকে নিয়ে মায়ের কঠোর সংগ্রামে সংসার শুরু হলো। বাবার অনুপস্থিতির কারণে আমাদের 4 জনের সংসারে তখন চরম সংকট।
মায়ের সংসার চালানো দুরূহ হয়ে উঠল। তাহলে উপায় কি? কিভাবে ছোট ছোট দুটি প্রাণকে বাঁচানো যাবে? তার জন্য দিদা বাড়ি বসে কাগজের প্যাকেট তৈরি শুরু করলেন। সারাদিন রোদে বসে চাল শুকিয়ে রাত জেগে মুড়ি ভাজতে লাগলেন। আমাদের দুই বোনের যত্নের কোনো ত্রুটি হতে দিলেন না। 2-4 বছর এভাবেই কাটল। এরপর মা বিশ্বভারতীতে কাজে যোগদান করলেন। গ্রামের বাড়িতে সারাদিন আমি আর বোন দিদার কোলে পিঠে বড় হতে শুরু করলাম। দিদা হয়ে উঠলেন আমাদের আর এক মা। আমরা গ্রাম ছেড়ে চলে এলাম শ্রীনিকেতনে কোয়ার্টারে। দিদা আমাদের সঙ্গে এলেন। এরপর আমাদের পড়াশোনা, বড় হওয়া, চাকরি পাওয়া ইত্যাদি ঘিরে দিদার হাতে রান্না খেয়ে সোহাগে আদরে বেশ সুন্দর কেটেছে একটি গৃহকোণে একসঙ্গে 3টি প্রজন্ম। এরপর সংসারে 4র্থ প্রজন্মের আগমন ঘটেছে। জন্ম নিয়েছে আমার কন্যা মনি। আমি রথীন্দ্রপল্লীতে বাড়ি করলাম। এই বাড়িতে 3 থেকে 4 প্রজন্মের বসবাস শুরু হলো। দিদা, মা, আমি আর আমার মেয়ে মিলেমিশে সুখে দুঃখে হাসি কান্নায় ভরে রেখেছিলাম আমাদের গৃহকোণটি। সে এক অপরূপ আনন্দময় যাপন। দিদা ছিলেন আমাদের সংসারের বটবৃক্ষ। চিরকাল আমাদের বুক দিয়ে আগলে রেখেছেন। কোনোদিন কোনো বিষয়ে অভিযোগ করেননি, কারো কাছে কোনো আশা করেননি। দিদার 90 বছর বয়স পর্যন্ত শরীর ছিল নীরব। এরপর থেকে বার্ধক্যজনিত নানা সমস্যায় শরীর দুর্বল হয়ে পড়তে শুরু করে। সবচেয়ে কষ্টকর ছিল দিদা প্রায় 3 বছর কথা বলতে পারতেন না। আমাদের বোধহয় চিনতেও পারতেন না। মাঝে মাঝে ইশারায় কিছু বোঝাতে চেষ্টা করতেন। ছোট্ট শিশুর খিদে, ঘুম, কষ্ট যেমন বুঝে নেয় তার মা, তেমনি আমার মা তার সবটা বুঝে নিতেন। মায়ের অক্লান্ত সেবা ও যত্নে আমার দিদা শরীরের প্রতিকূলতা সামলে আমাদের কাছে ছিলেন। এ যে আমাদের কত বড় পাওয়া তা বলে বোঝানো সম্ভব নয়। দিদার জীবনে সুখের অংশ খুব কম। অনেক ঝড়ঝঞ্ঝা অতিক্রম করেছেন, মানসিক কষ্টও পেয়েছেন অবর্ণনীয়। তবে আমাদের বড় হওয়ার অন্যতম সোপান ছিলেন আমার দিদা। সংসারে একজন মানুষের অবদান যে কত বড় আর অপরিহার্য হতে পারে তার উদাহরণ হয়ে রইলেন আমার দিদা। আমার মেয়ে তার বড় মার 100 বছর দেখানোর ইচ্ছে রেখেছিল, কিন্তু তার হলো না। দিদা 97 বছর পূর্ণ করে আমাদের ছেলে অনন্তকে পাড়ি দিলেন। দিনটি ছিল 4 জুন 2025 বুধবার। আমার আজন্মলালিত চেতনায় ইনি সেই প্রকৃতিরূপিণী দশপ্রহরধারিণী নারী শক্তির মানবিক প্রতীক, যিনি দেবী রূপে পূজিতা হন আমাদের মুক্তিলোকে। দিদা নেই, কিন্তু দিদা আছেন, থাকবেন প্রতিটি মুহূর্তে আমাদের সঙ্গে অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে, আমাদের চিরন্তন প্রেরণাদাত্রী হয়ে। দিদাকে আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানাই।
যুগে যুগে পৃথিবীতে আবির্ভূত হন এমন মহাশক্তি রূপিণী নারী কেবল পরিবারকে রক্ষা করেন না, তারা হয়ে ওঠেন একটি যুগের কীর্তি, সংস্কৃতি ও কর্মের প্রতীক। তেমনি দেবীতুল্য এক নারী ছিলেন আমার দিদা। তিনি আজ আমাদের মধ্যে নেই, তাকে আজ আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি, আনত প্রণাম জানাচ্ছি। দিদা ছিলেন সংসারের শক্ত মেরুদণ্ড। তার কর্মনিষ্ঠা, আত্মত্যাগ, নিঃশব্দ জীবন সংগ্রাম আমাদের শক্তি ও অনুপ্রেরণা। দিদার সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। আমি দেখেছি দিদা প্রতিদিন সূর্যোদয়ের আগে জেগে উঠতেন, কয়লার উনুনে আগুন জ্বালিয়ে নিজের হাতে রান্না করতেন, ঘরের সমস্ত কাজ করতেন নিঃশব্দ ব্রতের মতো। দুপুরবেলা পরিবারের সবাই যখন বিশ্রামে যেতেন, তখন তিনি বাড়ির লাগোয়া এক টুকরো জমিতে নিজের হাতে চাষ করতেন আলু, কচু, নানা শাকসবজি। তার হাতের স্পর্শে জমি হয়ে উঠত সবুজ, ফসল পেত প্রাণ। প্রকৃতির সঙ্গে তার যেন এক অলিখিত অন্তরঙ্গতা ছিল। তিনি কখনো কারো সাহায্য নিতে পছন্দ করতেন না। শারীরিক শক্তি যতদিন ছিল, তিনি সব কিছু একা হাতে সামলেছেন। দিদার প্রতিটি কাজে ছিল অপরিসীম ভালোবাসা ও দায়িত্ববোধ। দিদার ঘরটি ছিল ছোট, কিন্তু মনটি ছিল অনেক বড়। তার প্রাত্যহিক রুটিনে কখনো কোনো বিশ্রাম ছিল না। দিদার কর্মক্ষমতা ও একাগ্রতার কোনো তুলনা হয় না। দিদা আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার জীবনচর্চা ও কর্মদক্ষতা, তার নীরব ও বলিষ্ঠ রূপটি আমার মনে চিরস্থায়ী হয়ে থাকবে। তার প্রতিটি কাজ, প্রতিটি অভ্যাস ও সর্বোপরি তার অক্লান্ত পরিশ্রম, তার ভালোবাসায় করা প্রতিটি মুহূর্ত আমার হৃদয়ে কষ্টাক্ষরে মুদ্রিত থাকবে। দিদার আত্মার চির শান্তি কামনা করি। আমার এই ছোট্ট লেখাটির মাধ্যমে তাকে আমার গভীর শ্রদ্ধা ও প্রণাম জানাই। চির
সাদা শাড়ি পরা এক স্নিগ্ধ রূপ। চুলগুলো একেবারে সাদা হয়ে গিয়েছিল দিদার, আর মুখ সদা হাস্যময়ী। দিদা আমাকে ডাকতেন হাইতন নামে। আমার সঙ্গে দিদার কবে আলাপ হয়েছিল সে কথা এখন আর মনে পড়ে না, বোধহয় 94-95 সাল হবে। আমার সঙ্গে দিদার সখ্যতা গড়ে উঠল 96 সাল থেকে। আমরা তখন মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চশিক্ষা সদনে প্রবেশ করেছি। নিবুর সঙ্গে আমার বন্ধুত্ব যত গাঢ় হয়ে উঠল তত ওদের বাড়িতে আমার যাতায়াত বাড়ল। নিবুরা তখন থাকতো পিএসএস এর পাশে রাস্তার ধারে যে কোয়ার্টার, সেখানে বেশ বড় বাগান ছিল ওদের। সেখানে নানান সবজির চাষ হতো। দিদাকে বেশিরভাগ সময় দেখতাম সেই বাগানে গাছের পরিচর্যা করতেন, নয়তো বেড়ার ধারে টগর ফুলের যে বেড়া ছিল সেখানে ফুল তুলতেন। কখনো বসে সময় যাপন করতে দেখিনি দিদাকে। দিদা মুড়ি ভাজতেন, সেই সঙ্গে চাল ভাজা, আরো নানান কিছু ভাজতেন। পুজোর ডাক মুহূর্তে দিদা আর কাকিমা মিলে নানান ধরনের নাড়ু বানাতেন। অসাধারণ ছিল তার স্বাদ। এই কোয়ার্টার ছেড়ে পরবর্তীতে নিবুরা ও তার পরিবার গিয়ে ওঠে অন্য আরেকটি কোয়ার্টারে। নিবুর সঙ্গে সখ্যতা তখন আমার আরো গভীর হয়েছে। ক্রমে আমরা কলেজ জীবন উত্তীর্ণ হলাম। নিবু তথা ওর পরিবারের সঙ্গে আমি কবে যে আত্মীয়তার বাঁধনে বাধা পড়লাম জানি না। দিদা, কাকিমা ও নিবুদের দুই বোনকে বুকে আগলে রেখেছিলেন সর্বদা। আমরা জীবনের পথে অনেকটা এগিয়ে গেলাম। ততদিনে ভূমির জন্ম হয়েছে। ওদের চারজনের একটি নূতন সুন্দর পরিমণ্ডল তৈরি হয়েছে। এক মায়ার বাঁধনে বাঁধা পড়েছে ওরা। ওদের চারজনকে দেখে আমার অদ্ভুত ভালো লাগতো। দিদা ভূমিকে যত্ন করে বড় করতে থাকলেন। আমার নিবুর বাড়িতে নিত্য যাতায়াতের ফলে দিদার সঙ্গে নানান গল্প হতো। আমি একা গেলেই বলতেন, বিটিকে আনিসনি, মহাতাবকে আনলি না কেন? সকলকে একসঙ্গে দেখতে ভালোবাসতেন দিদা। দিদার সঙ্গে নানান গল্প করেছি, কিন্তু কখনো ছোট কথা, কারো নিন্দা করা বা অন্যের বিষয়ে কথা বলা এগুলো কখনো শুনিনি। দিদা মানুষকে ভালোবাসতে জানতেন। সেই ভালোবাসা একটু বেশিই পেয়েছি আমি। কখনো হয়তো কাজের চাপে বেশ কিছুদিন যেতে পারিনি নিবুর কাছে। তখন দিদা কাকিমাকে বলতেন, নিশ্চয়ই রুম্পি ঝগড়া করেছে হাইতনের সঙ্গে, ওই জন্য আসে না। আমি আবার গিয়ে প্রমাণ করতাম যে না, ঝগড়া হয়নি। 2017 সালে দিদা প্রথম অসুস্থ হয়ে পড়লেন। তখন নিবু বাড়ি করে রথীন্দ্রপল্লীতে চলে এসেছে। শান্তিনিকেতন হাসপাতালে বেশ কিছুদিন ভর্তি ছিলেন দিদা। মানসিকভাবে দিদা নানান সমস্যায় ভুগছিলেন। পুরনো কথা মনে করতে পারছিলেন না, নানান ভুলভাল কথা বলছিলেন। আমরা সে নিয়ে বিস্তর হেসেছিলাম। বাড়ি ফিরে দিদা বিছানায় পড়লেন। স্মৃতিভ্রম হতে থাকলো। মজার কথা, দিদা অন্য সকলকে চিনতে না পারলেও বা নাম ভুলভাল বললেও আমার নামটা ঠিক মনে রেখেছিলেন। সারাদিন প্রায় আমার নাম জপ করতেন। নিবু সে কথা বলতো আমায়, আর আমি প্রায় পৌঁছে যেতাম দিদার কাছে। এ সময় আরো একটি মজার ঘটনা ঘটেছিল। দিদা তার হারিয়ে যাওয়া অতীতকে বোধহয় সে সময় খুঁজে ফিরছিলেন। সেই সময় বলে বসেন যে তার যা কিছু সম্পত্তি আমি গয়না আছে সবটি হাইতনকে দিয়ে দেবেন। আমি নিবুর বাড়ি যেতেই কাকিমা বলে উঠলেন, হাইতন তুই বড়লোক হয়ে যাবি, আমার মা তোকে সব সম্পত্তি লিখে দেবে বলেছে। সে নিয়ে সকলে খুব হাসাহাসি করলাম। এই সময়ে বেশ কিছুদিন বিছানায় পড়ে থাকার পর দিদা সুস্থ হয়ে ওঠেন কাকিমার সেবায় আর শুশ্রূষায়। তারপর দিদার এপিলেপসির অসুখটি ধরা পড়ার পর দিদা খুব একটা ভালো থাকতেন না। বছর 2-3 ধরে দিদার বিশেষ কথা বলতে পারতেন না, ইশারা করেই সবকিছু বোঝাতেন। দিদাকে চেয়ারে কাকিমা বসিয়ে রাখতেন, আর দিদা নিজের খেয়ালে বাচ্চাদের মতো খেলতে থাকতেন। কাপড় নিয়ে, বালিশ নিয়ে দিদা বলে ডাকলে মুখের দিকে তাকাতেন। গত 2 মাস যাবৎ দিদা ভয়ঙ্করভাবে অসুস্থ হয়ে পড়লেন। মাঝখানে নিবু বেশ কিছুদিন বাড়ি ছিল না। তখন রোজ গিয়ে দিদার খবর নিতাম। ধীরে ধীরে দিদা মহাকালের ডাকে
পরপরের দিকে এগোতে থাকলেন। তারপর 4 জুন ইহজগতের খেলা সাঙ্গ করে শান্তি পাড়াবারে যাত্রা করলেন দিদা। হারালাম আমার প্রিয় দিদাকে। পরিশেষে এটুকুই বলবো যে দিদা, তুমি খুব ভাগ্যবতী ছিলেন, যিনি কাকিমার মতো একজন সন্তান পেয়েছিলেন, মাকে যিনি শিশুর মতো আগলে রেখেছিলেন। পরিশেষে বলবো দিদা, তোমার চরণে আমার প্রণাম। নয়ন ছেড়ে চলে সকল মাঝে নয়ন ছেড়ে চলে তোমায় আমি হারাই যদি তুমি হারাও না যে নয়ন ছেড়ে চলে পুরাই যবে মিলন রাতি তবু চির সাথে সাথী পুরাই না গো পুরাই না এসো সকল সাজে নয়ন ছেড়ে চলে তোমার সুধারসের ভরা গহন পথে এসে ব্যথারে মোর মধুর করি নয়নে যায় ভেসে গহন পথে এসে তোমার সুধারসের ভরা গহন পথে এসে ব্যথারে মধুর করি নয়নে যায় ভেসে গহন পথে এসে শ্রবণে মোর নব নব শুনিছিলে যে সুর কব থেকে বিদায় নিল আমার বিনা থেকে চিত্তে আমার বাজে নয়ন ছেড়ে চলে সকল মাঝে নয়ন ছেড়ে আমার বড় মা আমার জীবনের পরম আশ্রয়, স্নেহের নীড়। আমি বড় মার চতুর্থ প্রজন্ম। আমি, মা, দিদা আর বড় মা একসঙ্গে এক বাড়িতে বাস করতাম। এই নিয়ে আমার খুব গর্ব হতো। আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি বড় মা আমাদের বাড়িতে, আর আমার ছোটবেলা কেটেছে তার স্নেহ, যত্ন আর
মা যখন স্কুলে যেত তখন বড় মাই আমাকে স্নান করিয়ে খাইয়ে দিত। ঘুমাতে যাওয়ার আগে বড় মার হাতের আলতো ছোঁয়া, মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ানি গান, এসব আমার শৈশবের মধুর স্মৃতি। তার কোলে মাথা রেখে আমি কখন ঘুমিয়ে যেতাম। কোনোদিন যদি পায়ে বা পেটে ব্যথা হতো, বড় মা নিজের হাতে তেল মালিশ করে দিত, আবার ফিসফিস করে মন্ত্র বলতো। সত্যি সত্যি কিছুক্ষণ পরে সব ব্যথা দূর হয়ে যেত। বড় মাকে অনেকবার বলেছিলাম মন্ত্রটা শিখিয়ে দিতে, কিন্তু বড় মা রাজি হয়নি। আমার বড় মা কঠোর পরিশ্রমী একজন মানুষ। মায়ের কাছে শুনেছি বড় মার জীবনের কঠিন সংগ্রামের গল্প। আমার বড় মা খুব বড় মনের মানুষ ছিল। বাড়িতে মানুষজন এলে তাদের নিজের হাতে রান্না করে খাওয়াতো, সকলের সঙ্গে গল্প করতে ভালোবাসত। বড় মা আমাকে খেপি মা বলে ডাকতো। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন বড় মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। অনেক কিছু ভুলে যেতে লাগলো, আমাদেরকে চিনতে পারতো না। কিছুদিন পর কথা বলা বন্ধ হয়ে গেল। বড় মার এই অবস্থা দেখে আমার খুব কষ্ট হলো। গত 4 জুন বুধবার বড় মা আমাদের ছেড়ে অজানা দেশে চলে গেল। আমি খুব আশা করেছিলাম বড় মার 100 বছর জন্মদিন পালন করব, কিন্তু তা আর হলো না। বটগাছের ছায়ার মতো আমাদের আগলে রেখেছিল বড় মা জীবনের প্রতিটি ঝড়ে। আজ সেই ছায়া হারিয়ে গেল, কিন্তু বড় মার ভালোবাসা, স্মৃতি আর আদরের স্পর্শ চিরকাল আমার হৃদয়ে বেঁচে থাকবে। বড় মা, তোমাকে আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানাই। তুমি আমাদের মাঝে ছিলে, আছো এবং থাকবে। যেখানে গেলে সেখানে শান্তিতে থেকো। Om
तमसः परस्तात् त्वमेव विदित्वाति मृत्युमेति नान्यः पन्था विद्यते अयनाय। আমি সেই তিমিরাতীত জ্যোতির্ময় মহান পুরুষকে জেনেছি। সাধক কেবল তাঁকে জেনেই মৃত্যুকে অতিক্রম করে, এছাড়া মুক্তি প্রাপ্তির আর অন্য কোনো পথ নেই। অব্যক্তানি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত अव्यक्त निधनान्येव तत्र का परिदेवना। যখন কাল ঘনিয়ে আসছে তখন সমস্ত জীবনের কর্মের যা কিছু নিত্য ফল তা ওই সংসারের তরণীতে বোঝাই করে দিতে পারো। সংসার সমস্তই নেবে, একটি কণাও ফেলে দেবে না। প্রেহি প্রেহি পতিভিঃ পূর্ভ্যেভিঃ यत्रानः पूर्वे पितरः परेयुः उभाराजान स्वधयामदत्तायनं पश्यमि वरुणं च देव। হে পরলোকগত, যে পথে আমাদের পূজ্য পিতৃপুরুষরা গমন করেছেন, তুমিও সেই পথে গমন করো এবং প্রসন্ন চিত্তে মুক্ত জীবাত্মা ও ঈশ্বর উভয়কে দর্শন করো। ওম দিব্যান লোকান সগচ্ছতু। হে পরমেশ্বর, তিনি যেন দিব্য লোকে গমন করেন। পরেতু মৃত্যুরমৃতম আইতু। মৃত্যু আমাদের নিকট থেকে অপগত হোক, আমাদের নিকট অমৃত আবির্ভূত হোক। यानि कानिचिच्छान्तानि लोके सप्तर्षयो विदुः सर्वाणि समभवन्तु मे शमे अस्तु अभयं मे अस्तु। সমস্ত লোকে সপ্তর্ষিগণ যে সকল বস্তু শান্তিকারক বলে জানেন, সেগুলি আমাদের পক্ষে সুখকর হোক। সব দিক থেকেই আমাদের শান্তি হোক, আমাদের অভয় হোক। শান্তানি পূর্বরূপানি শান্তমনোস্তু কৃতাকৃতম শান্তম ভূতম চ ভব্যম চ সর্বমেব সমস্তু নঃ। আমাদের ত্রিকালে অনুষ্ঠিত ভূত ও ভবিষ্যৎ, কৃত ও অকৃত কর্মগুলি শান্ত হোক। তিন কালে উক্ত ও অনুক্ত সব কিছুই আমাদের জন্য দোষরহিত ও সুখকর হোক। মধুবাতারিতায়তে মধুক্ষরন্তি সিদ্ধবঃ মাধুর্যেণ সন্তোষধীঃ মধুনক্তম উতোষসো মধুমৎপার্থিবং রজঃ মধুদ্যোরস্তু নঃ পিতা মধুমানো বনস্পতির্মধুমানস্তু সূর্যঃ মাধুর্যগাও ভবন্তু নঃ। ওম